ও মুসলমান, আপনি কাগজ দিয়ে ফুল বানাইছেন, আপনার কাগজের ফুলে গন্ধ নাই। যে ফুলে গন্ধ নাই সেই ফুলের কোনো মূল্য নাই। যে বান্দা বান্দির দিলে আল্লাহর মোহাব্বত নাই, ওই বান্দা বান্দির দুনিয়া আখিরাতে কোনো মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? আজকের এই বেহেশতের বাগানের মধ্যে আমরা কার মোহাব্বতে বসছি? আরো জোরে কোন না আপনারা? আমারে আধা ঘন্টা সময় বা ঘন্টা অনেক সময় দিবেন নি? যাইবেন গা? কথা কোন? অনেক কষ্ট করে আইছি। একবার গাড়ি, একবার নৌকা, আরেকবার মোটরসাইকেল, আরেকবার আইটা, আরেকবার নৌকা দিয়া, আবার অটো দিয়া, অনেক কষ্ট করে আইছি। এই জন্য পিছনে যারা আছেন, পিছনে ভাই একটু কাছেন কাছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কাছেন মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ও মুসলমান, আল্লাহর দরবারে আজকে দোয়া করব, আজকে যেন এই মাহফিল থেকে আমরার গুনাহগুলা মাফ করাইয়া যেন আল্লাহ বাড়িতে নেই। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন আমিন কোন। আমরা গুনাহ মাফ করাইতাম চাই। রাজি আছেন নি সবাই? এখানে এমন আসেননি কেউ যে আপনি গুনাহই করছেন না? আছেন কেউ? আমরা সবার গুনাহ আছে, কেউ বেশি কেউ কম। কথা কোন ঠিক না? সবার গুনাহ আছে। তাহলে আজকের এই মাহফিল থেকে আমরা আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করাইয়া আমরা বাড়িতে যাইতাম চাই। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমি মনে মনে নিয়ত করছিলাম যে আজকে মা বাবা সম্পর্কে বয়ান করুন। তা আমার আগের হুজুর যে মা বাবার কিছু কথা কয়া লাইছে, এই কারণে আর মা বাবার বিষয়টা নিছি না, আরেকটা বিষয় নিছি। তবে এই বিষয়টাও খুবই প্রয়োজনীয়। আজকে শুক্রবার গেছে না? জুম্বার নামাজ পড়ছেন না আপনারা? খতিব সাহেব যে খুতবা দিছে, খুতবার শেষে যে আয়াতটা পড়ছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। প্রতি শুক্রবারে খতিব সাহেবের জবান থেকে আপনারা এই আয়াতটা শুনেন, কিন্তু জীবনে তো আয়াতটা অনেকবার শুনছি, কিন্তু আয়াতের ভিতরে ঢুকি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে কি বুঝাইতে চাইতেছে কোনোদিন বুঝি নাই। ও মুসলমান, তাফসীরের কিতাবের মধ্যে আছে, ইয়ানো কথা ককেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন। সালাউদ্দিন ভাই কই? আপনি এনো এন ইজিয়াটা অনেক কষ্ট করে আমার হুজুরে লই আইছে, পান্তশালা মাদ্রাসার হুজুর, আপনারা রায়পুরা মধ্যনগর বাড়ি। ও মুসলমান, শুধু আয়াতটা ওই শুনি আমরা, কিন্তু ভিতরে কি আছে জানি না। আল্লাহর কোরআনের ভিতরে ঢুকতে পারলে অনেক অনেক ফায়দা হবে। কথা কোন ঠিক কিনা? কারণ হায়াতের জিন্দেগিটা, দুনিয়ার জিন্দেগিটা যদি আল্লাহর কোরআন মোতাবেক চালাইতে পারি, যখন মৃত্যুবরণ করব, কবরে যাব, কবরে গিয়া দেখব আল্লাহর কোরআন মাথার কাছে বৈশা রইছে। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়া বলেন, উম্মত ইযা বুজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। ওগো আল্লাহর বান্দা বান্দি, দুনিয়ার কোনো আপনজন আমার আপনার কবরে যাবে না। দুনিয়ার ছেলে মেয়ে কবরে, কথা কোন না, যাইব যাবে না কইয়ান। দুনিয়ার সন্তান সন্ততি কবরে যাবে না, বিবি কবরে, ভাই বেরাদর কবরে। যখন কবরের মধ্যে লাশটাকে রাখা হইবে, লাশটারে রাখা তার
যখন কবর থেকে বাহির হয়ে আসবে, আল্লামা আবুল আইস সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি লিখেন, এই কবরের মাইয়েতরা কবরে শুইয়া শুইয়া তার আপনজনদের নাম লয়া লয়া ডাকবে। বড় সন্তানের নাম লয়া ডাকবে, বড় মেয়ের জামাইয়ের নাম লয়া ডাকবে, বড় ভাইয়ের নাম লয়া লয়া ডাকবে, আর বলবে, ওরে আমার সন্তান, এই কবরটার মধ্যে আমারে একা শুয়াইয়া দিয়া গেছো, এই অন্ধকার কবরে আমি একা একা কিভাবে থাকবো? এইভাবে যখন আল্লাহর বান্দা কাঁদবে, তখন আল্লাহর কোরআন আইসা বলবে, বান্দা তুমি কান্দিও না, আমি কোরআন তোমার কবরে আসি। জোরে কোন সুবহানাল্লাহ। কবর যে দিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা ফুরিয়ে যাবে গো আমার এই জীবনের লীলা, এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। মুনকার নাকির সওয়াল করবে কবরে আসিয়া, তিন সওয়ালের জবাবে নিবে গো আমার এই জীবনের লীলা, এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। ও মুসলমান, আজকে যে গভীর রাত্রে এই বেহেশতের বাগানে বসে রইছেন, এই বসার কারণে আমার আল্লাহ আপনার কবরে 30 পারা কোরআন মাথার কাছে বসাইয়া দিবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ যাইতো না কবরে, দুনিয়ার আপনজন কেউ যাবে না, আমল যাইব। আমল কথা বলেন, কি যাইব? রাসূল বলেন 4টা আমল তোমার কবরে যাইব, 4 পাশে বসবো, চতুর্দিক দিয়ে তোমার কবরে পাহারাদারি করবো। সুবহানাল্লাহ জোরে কর। 1 নম্বর আমল যাইব 30 পারা কোরআন, 2 নম্বর আমল যাইব 5 ওয়াক্তের নামাজ, 3 নম্বর আমল যাইব রমজান মাসের রোজা, 4 নম্বর আমল যাইব দান খয়রাত সদকা নফল ইবাদত যত আছে সবগুলো আপনার পায়ের নিকটে গিয়া চতুর্দিক দিয়ে আপনাকে বেষ্টন করে দাঁড়ায়া থাকবে, আপনার কবরে কোনো আযাব আসতে পারবে না। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে আল্লাহর কোরআন বুঝলে, কোরআনের উপরে আমল করলে লাভ না ক্ষতি? আমি যে আয়াতখানা তেলাওয়াত করছি, আমার তেলাওয়াতকৃত আয়াতখানা এত দামি, তাফসীরের কিতাবের মধ্যে আসছে 30 পারা কোরআনের মধ্যে আর কোনো আয়াত যদি নাজিল না হইতো, শুধু এই আয়াতটাই নাজিল হইতো, এই আয়াতটা পইরা দুনিয়ার সব মানুষ আল্লাহর জান্নাতে চলে যেত। তাহলে আয়াতটা কত দামি। ও মুসলমান, এখন আসুন আয়াতের ভিতরে কি আছে আমরা একটু ভিতরে যাই, তাহলে বুঝতে পারবো। আল্লাহ তাআলা কয়, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। এই আয়াতের মধ্যে আল্লাহ 3টা জিনিসের আদেশ করছে। কথা বলেন, আদেশ করছে কয়টা? আরো জোরে। আমার আল্লাহ আদেশ করছে কয়টা? 1 নম্বরে আল্লাহ আদেশ করছে ওয়াল ইহসান। ওগো আমার বান্দা বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। আমার আল্লাহ 1 নম্বরে আদেশ করছে বিল আদল, ইনসাফ করো। ও দুনিয়ার মানুষ, কি করো? সবাই কথা কইেন, আরো জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছে 3টা। 1 নম্বর আদেশ হইল, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মধ্যে ইনসাফ করো। এখন আসুন ইনসাফ কারে কয়, ইনসাফের ব্যাখ্যা কি? ইনসাফ বলা হয় পাওনা আদায় করা। ইনসাফ বলা হয়, জোরে কোন, ইনসাফ বলা হয় পাওনা আদায় করা। এখন আসুন কার কাছে কার পাওনা? আল্লাহর কাছে বান্দার পাওনা আছে, বান্দার কাছে মাওলার পাওনা আছে, নবীর কাছে উম্মতের পাওনা আছে, উম্মতের কাছে নবীর পাওনা আছে, বাবার কাছে সন্তানের পাওনা আছে, সন্তানের কাছে মা বাবার পাওনা আছে, মাস্টারের কাছে ছাত্রর পাওনা আছে, ছাত্রের কাছে মাস্টারের পাওনা আছে, উস্তাদের কাছে ছাত্রর পাওনা আছে, ছাত্রের কাছে উস্তাদের পাওনা আছে, ইমাম সাহেবের কাছে মুসল্লির পাওনা আছে, মুসল্লির কাছে ইমাম সাহেবের পাওনা আছে, স্বামীর কাছে স্ত্রীর পাওনা আছে, স্ত্রীর কাছে স্বামীর পাওনা আছে।
আছে, নেতার কাছে জনগণের পাওনা আছে, জনগণের কাছে নেতার পাওনা আছে। কথা কোন ঠিক কিনা? আমরা খালি মানুষের পাওনা মারতাম। ফার্স্টে দেখ কোয়েল নিছিন, রাত্রে 10টার সময় গিয়ে গিরে একটা কোয়েল দে। আমি রাত্রে বাহি দেই না। কয় তুই মনে করতেন বাহিনী মরে সোয়ালই তো দিলাম 3 বছর। কথা কোন আছে কিনা নাই? এই খাচ্যতের লোক সমাজ আছে কিনা নাই? ফার্স্ট ইয়ার কোয়েল নিয়ে 3 বছর ধরে ঘুরাইতেছে, ফার্স্ট ইয়ার কোয়েলের বাহিটা দেয় না। এই জাতীয় সমাজের লোক আছে কিনা নাই? তাহলে ও মুসলমান, যদি আমরা পাওনা আদায় করতাম, এই সমাজের মধ্যে কোনো প্রকারের অশান্তি থাকলো না। জামাইয়ের কাছে বউর পাওনা আসিনি? কথা কন না? বউর কাছে জামাইয়ের পাওনা আসিনি? না বউ লইয়া গিয়া নাগুরা কান্দা ব্রিজও গিয়া বউ লইয়া সেলফি তুলন। হ্যাঁ, আমরা সমাজও কিছু লোক আছে বউ লইয়া জায়গা নাগুরা কান্দা ব্রিজও। কথা কোন ঠিক কিনা? নাগুরা কান্দা ব্রিজের আশপাশে ওয়াজ করি, আমরা দেখি, আমরা বউ লইয়া নাগুরা কান্দা ব্রিজও আই না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আপনি আপনার বিবিটারে পর্দার ভিতরে রাখুন কিতা? নফল না ফরজ? কথা বুঝিননি আপনি? বউরে পর্দার ভিতরে রাখুন জামাইয়ের জন্য, ফরজ না নফল? আর জোরে কইেন, ফরজ না নফল? হেদি বউর ছবি নিয়ে ফেসবুকও ছাড়ছে, বউয়ের ছবি ফেসবুকও ছাড়ছে, সারা দুনিয়ার মানুষটি বউরে দেখাইতেছে, দেখো তোমরা, এটা তোমরার বাবি। আছে কিনা নাই? তাহলে তুমি যে তোমার বউরে ফেসবুকে উঠাইয়া সারা দুনিয়ার মানুষটি দেখাইতেছ, এই ভিডিওর করো আব্দুল কাদের জিলানী হইব, এই ভিডিওর করো খাজা মঈনুদ্দিন চিশতি হইব, এই ভিডিওর করো সাকিব খানের ফরিমনি হইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য ও মুসলমান, আজকে আমরা সমাজের মানুষ সঠিকভাবে পাওনা দিতে জানি না। প্রত্যেকটা মহিলা তার স্বামীর কাছে পাওনা আছে, প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর কাছে পাওনা আছে। ও মুসলমান, ও আল্লাহর বান্দা বান্দিরা, আজকে আমরা যদি একজন আরেকজনের পাওনা দিতাম, এই সমাজের মধ্যে কোনো অশান্তি থাকলো না। যদি আমরা পাওনা আদায় করতাম, তাহলে নরসিংদীর কুটকাছারি চলতো না, বন্ধ হয়ে গেল। কথা কন না? আমরা যদি পাওনা আদায় করতাম, তাহলে রায়পুরা থানার পুলিশরা না খায়া মরল। কথা কোন ঠিক কিনা? পুলিশে আজকে ফকেট গরম, উকিল ব্যারিস্টারের ফকেট গরম। কারণ কি? আমরা পাওনা আদায় করি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দা বান্দি, 1 নম্বরে ইনসাফ করো। ইনসাফের ব্যাখ্যা হলো যার যার পাওনা আদায় করো। মা বাবার কাছে সন্তানের পাওনা আসেনি? আরো জোরে কন। ওগো আল্লাহর বান্দা বান্দি, শুধু মা বাবার ওয়াজ সারা জীবন শুনলেন, সন্তানের ওয়াজটা তো একটু শুনলেন না। সন্তানেরও কিছু পাওনা আছে। মুসলমানের সন্তানের 1 নাম্বার পাওনা হইল, সন্তান জন্মগ্রহণ করার পরে তার ডান কানে আজান, বাম কানে একামত। কথা কোন ঠিক কিনা? এটা সন্তানে পাওনা মা বাবার কাছে। ঘরের ভিতর থেকে আওয়াজ আইতেছে, কোন ঘরের ভিতরে যেমন আওয়াজ না করে। 1 নাম্বার পাওনা হয়েছে ডান কানে আজান। কথা কোন? আপনারা একটু কথা বলার চেষ্টা করেন, কষ্ট হইতেছে আপনারা, ঘুমে ধরতে আপনারা, দোয়া করে লাইতা সজাগ আছেন না আপনারা? জবানটা খুইলা কনছেন আল্লাহ। সমাজ শিক্ষা দে, ছোট বাচ্চা কথা বলা শিখছে, হেরে কো আব্বু ফরো DUG ডগ, আর ফুতেও কো DUG ডগ। হেজন ডগ কইতারে বেটা অফিসে গিয়ে বয়ে আসে, কি লিগে আসো? আমার পুত্রা তো ইংরেজি কইছে, তার পুত্রা ইংরেজি পারছে, এই কারণে তিনি মুস্কি মুস্কি হাসে। ও মুসলমান, এই ফুলা যে আরবি পারে না, এই ফুলা যে আল্লাহর নাম জানে না, এর লাগে কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ জুড়ে কন। তাহলে মুসলমানের মা সন্তান, মা বাপ যারা আছি আমরা, আমাদের কাছে সন্তানের 4 নম্বর পাওনা হয়েছে, আমরা তাদেরকে 2 বছর বয়সে কথা বলা যখন শিখবো, তখন তাদেরকে আল্লাহর নাম, রাসূলের নাম, কোরআন হাদিস, ইসলাম, এইগুলা তাদেরকে শিক্ষা দিব। কথা কোন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? 6 বছর বয়সে তাদেরকে মক্তবে পাঠাম। কই পাঠাম? আজকে আমাদের সমাজের মধ্যে দেখেন, কোটি কোটি টাকার মালিক বাপের জানাজা পড়তো আইছে, জানাজা পড়তো ঈদের নামাজ পড়ে বাদ দিয়েছে। আছে কিনা নাই? বাপের সাথে দুকাবাজি করছে, বাপে কোটি কোটি টাকার সম্পদ দিয়ে গেছে, বাপের জানাজাটা পড়তারছে না, এমন ছেলে মেয়ে সমাজও আসেনি। কারণ কি? বাপের জানাজা পড়তে পারছে না। কারণ কি? ছোটবেলায় মক্তবে ভর্তি করা হয় নাই। তাহলে মুসলমান আমরা যারা আছি, আমাদের
5 নম্বর দায়িত্ব হলো 6 বছর বয়সে সন্তানরে মক্তবে পাঠায়া আল্লাহর কোরআনের তালিম দেওয়া। এটা প্রত্যেকটা মা বাবার জন্য দায়িত্ব। কথা কোন ঠিক কি? 7 বছর বয়সে তারে নামাজের হুকুম দেওয়া। ও মুসলমান, কিসের হুকুম? আরো জোরে কোন। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত 7 বছর বয়সে সন্তানকে নামাজের অর্ডার করো। মা বাবার 7 নম্বর দায়িত্ব হলো 10 বছর বয়সে নামাজ না পড়লে তারে বেত দিয়ে আঘাত কইরা মাইরা তারে নামাজি বানাও। এরকম ভাবে সন্তান যখন এরপরে বালেগ হয়ে যায়, এরপরে মা বাবার দায়িত্ব হলো সন্তানটারে একটা ভালো পাত্রী দিকে বিয়া করাইয়া দেওয়া। ভালো পাত্রী বলতে সুলাইমান আলাইহিস সালামে বিয়া করব। কেন বিয়া করব? ঘটনা যখন আই পড়ছে কয়ালামু কষ্ট হইব নি আপনারা? ভালো পাত্রী দিকে বিয়া করান। আজকে তো আমরা পাত্রী দেখি পাত্রীর বাপের পয়সা আসেনি। কথা কোন ঠিক না? আর আমরা সমাজ ছেলের বাপ মাশাআল্লাহ ইমন বেশক ধরে বিয়ার মধ্যে গিয়া খালি যৌতুক লইতো, যৌতুক। কথা কোন ঠিক না? কত টেকনিক খাড়াই আছে, হিতাকো কইয়া মেয়ের বাপের কাছ থেকে খালি যৌতুক লইতো। যৌতুক হালাল না হারাম? কথা কয়েন, যৌতুক হালাল না হারাম? ফুলারে বিয়া করে তো যাবালা কত জাতের বাপ ধরে। ও ফুলার বাপের বলে শরম বেশি, চাইতারে না, একটা শরম সারা সাথে লইয়া যা। কথা কন, একটা শরম সারা সাথে লয়ে যা। তারিখও নি আমাদের এলাকা তো, তারিখের মধ্যে 2 দল বইছে পরে কথাবার্তা সব শেষ, শরম সারা হার হইছে। কাটাকার হইছে তো শরম সারা হার হয়ে কইতেছে যে ভাই সাহেব আমি একটা কথা কইতাম। আরে কি কথা? কথাবার্তা সব তো শেষ হই। কোন আমার একটা কথা আছে। কথা হইলো আমাদের মেয়েটা যে ঘরে গিয়া থাকবো এই ঘরের মধ্যে রান্নাঘর নাই, রান্নাঘরটা একটু দূরে। তো রাত্রে 11টার সময় খায়া তরকারি গরম করেন, কষ্ট হইতো না? একটা ফ্রিজ যদি দেলাইন, রাত্রে খায়া ফ্রিজে রাখা দিব, সকাল ওইটা গরম করবো। কি বুদ্ধি শরম সারার আছে কিনা না? মেয়ের ভাবে চিন্তা করে দেখছে উমা একটা ফ্রিজের কারণে আমার মেয়ের বিয়াটা ফিরে যাইতো, ঠিক আছে একটা ফ্রিজ দিয়ে দিব। শরম সারা মনে মনে যেটা চাই রুজি পায়ালাই ক ভাই সাহেব আরেকবার খার হইছে। আরে এখন কি লেগে আর হইছ? এই গ্রামটার নাম কি? সমীবাদ। ক ফুলাটার দোকানটা হইছে বাসগাড়ি। সকালে গিয়ে দোকান খুলুন লাগে, অত সকালে সিএনজি গাড়ি পাওয়া যায়, মোটরসাইকেল। কথা কন কিতাসা? ও মুসলমান, এই জাতের সাউন্না আছে কিনা নাই? আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দা মনে রাখবেন, আপনি বাপ, আপনি বাবা মসজিদে গিয়ে সন্তানের লেগে দোয়া করেন। বাপের দোয়া যদি কবুল হয়ে জায়গা, এই সন্তানটা আল্লাহ তাআলা মোটরসাইকেল করে বিমানে ঘুরাইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই কাজগুলো আমরা করব না। একটা লোক তার মেয়েটারে বিবাহ দিতেছে, এরপরে গিয়া কেন তার বাড়িতে ভিক্ষা করেন? এই ভিক্ষাটা আমরা সমাজে না করি। আল্লাহ আমরা তৌফিক দান করুক, সকলে বলো না। তো যেই কথাটা বলতেছিলাম, আমরা যারা মা বাবা আছি আমাদের কিছু দায়িত্বের কথা শুনলাম। ও মুসলমান আল্লাহর বান্দা বান্দি, এরকম ভাবে এক একটা দায়িত্বের কথা যদি আমি আলোচনা করি, রাত্রি শেষ হইব, ওয়াজ শেষ হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে বান্দার পাওনা আসেনি, আবার বান্দার কাছে মৌলার পাওনা আছে। কথা কোন ঠিক কিনা? নবীর কাছে উম্মতের পাওনা আসেনি, উম্মতের কাছেও নবীর পাওনা আছে। কথা কোন ঠিক কিনা? ওগো আল্লাহর বান্দা বান্দি, পাওনা আদায় করতে হবে। সমাজের মধ্যে যখন ইনসাফ প্রতিষ্ঠা হবে, ওই সমাজের মধ্যে আমার আল্লাহ আসমানি শান্তির ব্যবস্থা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 3টা জিনিসের আদেশ করছে আল্লাহ। আদেশ করছে কয়টা জিনিসের? আরো জোরে কোন। 1 নম্বরে ইনসাফ। একটা ঘটনা বললে ইনসাফের কথাটা আর একটু সহজে বুঝতে পারবেন। শুনবেন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম ওনার জামানায় এক মহিলা দাউদ নবীর কাছে গেছে বিচার লইয়া।
মনোযোগ না দিলে কথাগুলা বুঝতেন না আপনারা, কথা বুঝতেছেন না আপনারা। ইনসাফ বুঝার জন্য এই ঘটনাটা একটু দয়া কইরা শুনেন। ইনসাফ কারে ক? এক মহিলা গেছে দাউদ নবীর কাছে বিচার লইয়া। বিচারটা হইল, মহিলা গিয়া কইতেছে, হুজুর এই ইগারামো বাজার আসেনি, শনিবাদ বাজার। মহিলা গিয়া কইতেছে, হুজুর আমি শনিবাদ বাজার থেকে 2 কেজি আটা লইয়া বাড়ি যেতেছি, বাতাসে আমার আটাটি লইয়া গেছে। ওগো আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, আমি আপনার কাছে বিচার দিলাম বাতাসের বিরুদ্ধে। সুবহানাল্লাহ, জোরে কন্যা। মহিলা দাউদ পয়গম্বর কাছে বিচার দিছে কিসের বিরুদ্ধে? আরো জোরে কোন। এই বিচারটা আপনার এমপি সাহেব করতার বনি, এই বিচারটা ভাগ্যজনে গেছে গা শেখ হাসিনা করতার বনি, এই বিচারটা বিরোধী দলের নেতা করতার বনি, এই বিচারটা আপনারা গ্রামের সবচেয়ে বড় সর্দারে পারবনি। কিন্তু দাউদ পয়গম্বর পারবে, দাউদ নবী করতে পারবো। কেন? নবীও আবার বাদশাও। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম মহিলার বিচার শুইনা বলে, হুজুর গো, শনিবাদ বাজার থেকে 2 কেজি আটা লইয়া যাইতেছি, আমার আটাগুলা বাতাসে নিয়ে গেছে, আমি বাতাসের বিরুদ্ধে বিচার চাই। বাতাসে আটাগুলা কিল্লেগে নিল, আমি গরিব মানুষ। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, গো মহিলা মা, আটা কই কেজি? মহিলা বলতেছেন, গো আল্লাহর নবী, আটা মাত্র 2 কেজি। নৌ একটা কাম করো, 5 কেজি লইয়া যাও গা, বিচারটা মন থেকে চাইরা দাও। সুবহানাল্লাহ কোনা। আটা নিছে বাতাসে, দাউদ আলাইহিস সালাম গো 5 কেজি লইয়া যাও গা, দরবারের দরকার নাই, 5 কেজি লইয়া বাড়ি যাও। মহিলা মনে মনে খুশি। মহিলা বলতেছেন, ভালোই হয়েছে, বাতাসে নিছে 2 কেজি, আমি পাইছি 3 কেজি, আমি পাইছি 5 কেজি, কই কেজি লাভ? এখন দুনিয়া নয়তো লাভের পাগল। কথা কোন ঠিক কিনা? ওই মহিলা খুশি, মহিলা বড় খুশি। মহিলা বলতেছি, ঠিক আছে, 5 কেজি লইয়া যাইতেছে হাইটা। কিছু দূর যাওয়ার পরে ওই মহিলার সাক্ষাৎ হইছে সুলাইমান পয়গম্বরের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম বাপ, সুলাইমান আলাইহিস সালাম ছেলে। কথা কোন। দাউদ আলাইহিস সালাম বাপ, সুলাইমান আলাইহিস সালাম। কাহা গল বৌয়া বসেন। দাউদ আলাইহিস সালাম বাপ, সুলাইমান আলাইহিস সালাম ছেলে। দাউদ আলাইহিস সালাম 20 জন ছেলে আছেন, হকগলতের শুরু আছেন। ভাই ঘটনার মধ্যে কথা বলতে একটু মহাব্বতে জিকির করতেন, জিকির করতেন পারবেন নি? আওয়াজ দিয়া পারবেন নি? দেহমছেন আওয়াজটা কেমন, গলাটা কাশি দেন জোরে মহাব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, জোরে জোরে মহাব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাউদ আলাইহিস সালামের ছেলে ছিল 20 জন। সুলাইমান পয়গম্বর ছিল হকগলতের সুডু। সকলের সকলের
বুদ্ধি আছেন বেশি, ছোটটার বুদ্ধি বেশি হইতা। মাশাআল্লাহ, কথা কোন ঠিক না? বাপে কক আমার বড় পুত্রা কইটা একটা গাধা হইছে, আর আমার ছোট পুত্রা মাশাআল্লাহ এটার মাথা এমন বুদ্ধি, নদীর উপর দিয়ে আইটাই পড়বো, ফাও পানি লাগতো না। কথা কোন ঠিক না? অনেক সময় ছোটটির বুদ্ধি থাকে বেশি, তবে বুদ্ধিটা কুবুদ্ধি না, এটা বালা বুদ্ধি। সুলাইমান আলাইহিস সালামের বুদ্ধিটা কি তা কুবুদ্ধি? কুবুদ্ধি বুঝেননি? কুবুদ্ধি, বড় ভাই ছোট ভাই দুইজনে মিল্লা ঝগড়া লাগছে, বড় ভাই ছোট ভাইরে একটা মারছে, মারার পরে ছোট ভাইটা দোকান হয়ে বইছে, কুবুদ্ধিওয়ালা একবারটা কইতেছে কিরে তোর মনটা বেজার তু, বড় ভাই মারছে তো বড় ভাই মারছে তুই এনে বইরে সুদ করে তাড়াতাড়ি রাইফোটাকে কিস করছ না করে। এই বুদ্ধিটার নাম কি তা? আরো জোরে কোন। মা হে কইতেছে আমার ভাই আমার মারছে এই কারণে আমি মামলা করুন লাগবো। কয় কি তা কস তুই ছোট কইছ রে, তোর জীবত আছে, তুই তোর জীবতের সামনে তোরে মারছে অন্যান্য বইরে তাড়াতাড়ি যাস তুই, তোর শরম হইছে না? আছে কিনা নাই? সুবুদ্ধি না কুবুদ্ধি? আরো জোরে কন। তো হে কইতাছে আমি যে রাইফুরা গিয়ে মামলা করবো, আমি ফকর তো টেহা নাই, তোর টেহা লাগবো আমার দ্বারা আছে না, হে টেহা দিয়া ফাটা আপন ভাইয়ের নামে মামলা করতো। এই জাতের শয়তান কুবুদ্ধির লোক সমাজে আছে কিনা নাই? বাজানো আরেকজনকে কুবুদ্ধি জীবনেও দিয়েন না, আমনের লাগে কুবুদ্ধি আর একটা রেডি হয়ে আইতাছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ও আল্লাহর বান্দা বান্দিরা, সমাজের মধ্যে আর অনেক লোক আছে বুদ্ধি বেশি হইলে মাথার চুল তাহে না। কথা কোন ঠিক না? শহর এলাকার মধ্যে দেখছি আই রে বুদ্ধি, বুদ্ধি দিয়া আল্লাহরে পর্যন্ত অনেক সময় ঠকাই লাইতেছে। আছে কিনা নাই? যেমন একবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও আল্লাহ আমি রাত্রে ঘুমাইলে আমার স্বপ্নে দেখাইবা পরের দিন কিতা উঠবো, পরের দিন কিতা উঠবো, হেরে বলে আগের দিন জানাই দিলাই তো। আল্লাহ কো দেখ রে এটা তোর লেগে ভালোই তো, কো বালা না হইলে আমার হইব, তুমি আমার জানাই এনে দিবা। আচ্ছা ঠিক আছে, তুই রাত্রে ঘুমাইলে স্বপ্নে দেখবে পরের দিন কিতা হইব। বুদ্ধি বেশি হইলে যে কি সমস্যা। তো হে রাত্রে ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে যে পরের দিন একটা দেশি মুরগি ফালতাছে, দেশি মুরগিটা মারা যাইব। সকালবেলা ঘুম তুইতে বউরে কইছে এই মুরগিটারে ধরছে, সুন্দর করে শমিবাদ বাজারও নিয়ে বিচ্চা চাষল বইয়া চা খার মনে মনে ক আগের দিন জানো না কি সুবিধা, আমার কোনো লস নাই। মরতে লইছে আরেকবারের বাদ দিয়ে মরুক, আমার কোনো কি নাই। কথা বুঝে না, এর কোনো লস নাই, মুরগি বিচ্চা লাইছে তো বাজারও। তো পরের দিন রাত্রে ঘুমাইছে, এর পরের দিন আবার ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে কুরবানি দিব, খাসিটা পাল্টাছে, এই খাসিটা মারা যাইব, ইটারেও নিয়ে বাজারও বেচছে। শনিবার বাজারও বয়ে বয়ে চা খাইতেছে আর কইতাছে কি সুবিধা, আগের দিন জানো না আমার কোনো লস আছে। তো পরের দিন সামনে দেখছে 5 কেজি দুধ দিয়ে গরুটা এটা মারা যাইব, ইটারও নিয়ে বাজারও বেচছে। মুরগির টেহা, গরুর টেহা, হাসির টেহা, গরম টেহার কোনো অভাব আছে? টেহা বালিশের তলে তুইয়া বেটা রাত্রে ঘুমাইছে, ফুসমায়া শীত কম্বল দিয়া ঘুমাইছে। ঘুমের মধ্যে রাত্রে স্বপ্ন দেখতেছে, আল্লাহ এর স্বপ্নে দেখাইতেছে কিরে মুরগির রূপ ডাইছেন হাসির, হাসির রূপ ডাইছেন গরুত, তুই তার নিয়ে বিচ্চালাইছ, রূপটা তোর করতে গেছে না, এই রূপটা এখন আইছে তোর শরীর, তুই আগামী 24 ঘন্টার ভিতরে তুই মারা যাইবে। রাত ঘুমের মধ্যে সিহন গামা মারছে, কপালটার মধ্যে সিহন গাম বেরিয়েছে, ফালদা উঠছে ঘুম থেকে। বউ জিগা অত বড় শীত গামও কেড়ে, কইস না কিনলে গা গামি, যা দেখবার দিকালা, যা দেখবার দিকালা, কারণ 24 ঘন্টার ভিতরে আমি নিজে মারা যাব। এত বুদ্ধি বালানা, এত পণ্ডিতি বালানা। তো একটা আছে সুবুদ্ধি আর একটা আছে কুবুদ্ধি। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তো নবী আছেন, আল্লাহ ওনারে সুবুদ্ধি দিয়ে পাঠাইছে। ওই সুলাইমান আলাইহিস সালামের সাথে মহিলার সাক্ষাৎ, কোন মহিলার যে বিড়ি 5 কেজি আড়া লইয়া বাজ জায়গা। কথা বুঝেননি আপনারা? আমার গামে পড়ছে শুনলে, এটা খুললা লাই কষ্ট হইতেছে আপনারা। জি জি ফজর নামাজ ফুইরা বাজ্য মুগা রাজিনী। অনেকে জানে মনে মনে কখনই তা কি তা কই বেটা। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলকে উসিলা করে আমরার মা বাবার গুনাহ খাতা আল্লাহ মাফ কইরা দেখ। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম মহিলাটাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো
কোথায় গেছিলেন আপনি? মহিলাটা বলতেছেন, নবী গো, আপনার আব্বার কাছে। আমার আব্বার কাছে কেন গেছিলেন? বিচার লইয়া গেছিলাম। ঘটনা খুললা বলছে। আমার আব্বা কি কইছে? আপনার আব্বা আমারে 5 কেজি দেলাইছে, আড়া নিছে 2 কেজি। আপনার আব্বা দেলাইছে কই কেজি? সুলাইমান পয়গম্বর বলতেছেন, মা 5 কেজি আটা পায়া কি আপনি মাইন্না লাইছেন? বলে, জি মাইন্না লাইছি। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, মা আপনি আব্বার কাছে আবার যান, আবার গিয়া বলেন আমি দরবারটা মানি না, আমি সানি বিচার চাই। জুরে কোন সুবহানাল্লাহ। আমার 5 কেজি আটা লাগতো না, আপনি আমার সানি বিচার কইরা দিন। সানি বিচার বুঝুননি? মাশাআল্লাহ, সানি বিচার আমরা বহন বেরে কো, অনেক অনেক এলাকাত কো পুনরায় বিচার। আপনি সানি বিচার কইরা দেন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম মহিলাটাকে বলতেছেন, মহিলা, যখন তুমি আমার কাছ থেকে আটা নেও তখন তো মাথায় এই বুদ্ধিটা ছিল না। এখন তোমাকে কে পাঠাইছে আমার কাছে? বুদ্ধিজীবীর নাম কও। পাঠাইছে কেডা? কারণ যখন 5 কেজি আটা লইয়া যাও তুমি তো খুশি হইয়া গেছো, এখন আইসা বলতেছো বিচার মানো না, সানি বিচার চা। তোমার মাথায় বুদ্ধি কে দিল? একটু বুদ্ধিজীবীর নাম বলো। মহিলাটা দিয়ে বলতেছেন, গো আল্লাহর নবী, আমার মাথায় যে বুদ্ধিরা দিছে ওটাছে হুজুর, এখন গেলে 40টা রুটি খাইতারুম, এটা একটা দিব। এটার নাম কি? বাড়িতে কামলা লইছে, কামলা বেটা খায়া সব সাফ কইরালা, আর বাড়ির মালিক এতিমের মতন ছায়াতে খাইতারে না, ডায়াবেটিস তো। কথা কোন ঠিক কিনা? ও গো আল্লাহর বান্দা বান্দি, ও বাতাস, মহিলার আটা নিয়ে তুমি করছোটা কি জানতে চাই। বাতাসে কয়, গো আল্লাহর নবী দাউদ, এই মহিলার আটা আমরা নেই নাই, আল্লাহ অর্ডার করছে নেওয়ার জন্য নিছি। জোরে কোন সুবহানাল্লাহ। কার হুকুমে নিছে? আরো জোরে কোন। ওরে বাতাস, আল্লাহর হুকুমে আটাগুলা নিয়ে করছোটা কি? বাতাসে বলতেছেন, গো আল্লাহর নবী, সাগরের মাঝখান দিয়ে জাহাজ যাইতেছে। কি যাই? ও মুসলমান, জাহাজের নাবিক, জাহাজের মালিক দুজন মুসলমান, দাউদ নবীর উম্মত। হঠাৎ করে জাহাজের তলাটা ছিদ্র হয়ে গেছে। যখন জাহাজের তলা ছিদ্র হয়ে গেছে, জাহাজের নাবিকটা বুঝতে পারছে এখন আল্লাহ ছাড়া রক্ষাকারী আর কেউ। কথা কোন না একটু? ডাকতে জানি না গো আল্লাহ, কেমন করে ডাকব তোমায়। ও গো আল্লাহর বান্দা বান্দি, বান্দা যখন বিপদে পড়ে ওই বান্দাটাকে রক্ষা করনেওয়ালা একমাত্র কে? যখন ওই জাহাজের নাবিক, যখন জাহাজের মালিক বুঝা লাইছে জাহাজের তলা ছিদ্র হয়ে গেছে, জাহাজের মধ্যে 2 রাকাত নামাজ পড়া আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো। যখন আল্লাহর দরবারে দোয়া করতেছে আর কাঁদতেছে, ও আমার মালিক, আপনি ছাড়া উপায় নাই, আপনি ছাড়া আজকে বাঁচার মতো কোনো সম্ভাবনা নাই। কথা কোন ঠিক কিনা? ওই নীল আকাশ, সবুজ পৃথিবী, সবই তোমার দান। ও মুসলমান, আসমানের মালিক কে? বাতাসের মালিক কে? জমিনের মালিক কে? পানির মালিক কে? ওই নীল আকাশ, সবুজ পৃথিবী, সবই তোমার দান। তোমার ঘোড়া এই বসুন্ধরা, সবই তোমারই দান। ওই নীল আকাশ, সবুজ পৃথিবী, সবই তোমার দান। যখন ওই নাবিক, ওই মালিক সাগরের মধ্যে দোয়া করছে, আমার আল্লাহ বাতাসকে অর্ডার করছে, ওরে বাতাস যাও ওই মহিলার আটাগুলা আইনা জাহাজের তলার ছিদ্র বন্ধ কইরা তাদেরকে রক্ষা করো। জোরে কোন সুবহানাল্লাহ। ও
ও মুসলমান, বিপদ আপদ বালা মুসিবতে রক্ষাকারী একমাত্র, আরো জোরে কোন। যখন ওই মহিলার আটাগুলো আইনা জাহাজদারে রক্ষা করছে, জাহাজের মালিকে মান্নত করছে, আল্লাহ আজকে যে বিপদ থেকে বাঁচছি সব মাল আল্লাহ রাস্তায় দান করে দিলাম। জাহাজের সব মাল আল্লাহ রাস্তায় দান করে দিলাইব। তখন জাহাজ কিনারায় বিরাইছে, কিনারায় বিরাইয়া তারা তো দাউদ নবীর উম্মত গেছে, দুইরা দাউদ আলাইহিস সালামের কাছে গিয়া কইছে, হুজুর আজকে এই বিপদে পড়ছিলাম, বিপদে পইরা মান্নত করছিলাম, বিপদ থেকে বাচ্চা গেলেগা, জাহাজের পুরা মাল আল্লাহ রাস্তায় দিলাম, হুজুর মাল লইয়া আইছি, মালগুলা গ্রহণ করেন। দাউদ আলাইহিস সালামের দরবারে গেছে মাল লইয়া, কোন সময় গেছে? যে সময় দরবারটা চলতেছে। সুবহানাল্লাহ, জোরে কোন না। যে সময় দরবারটা চলতেছে এই সময় মাল লইয়া কইতেছে, হুজুর মালটি সাগরের কিনারা ফালাই তুই আইছি জাহাজের মধ্যে, আপনি এই মালগুলো আইনা গরিবরে দিয়া দেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে, ডাক দিয়া কই, ওগো আল্লাহর নবী। সুলাইমান আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে, মহিলার দিকে চায়া কো, মাগো 5 কেজি লইয়া গেছ লাগা, 5 কেজি লইয়া। ওগো মহিলা, তুমি 5 কেজি লইয়া চইলা গেছলা। মহিলা গো, গ্রাম অঞ্চলে একটা কথা আছে, কাঁচা খুলতে দেরি ও বান্দার কপাল খুলতে দেরি। কথা কোন আছে কিনা নাই? দেওয়ার মালিক একমাত্র কে? না বুদ্ধি কইরা দুনিয়া যাবেন গা? বুদ্ধি কইরা আরেক বেটা পাশের খেতুলা সার দিয়ে রাখছে, গুতাটা সারের পানিটা নিজের খেতে সাইরা দিয়ে পড়ছে। ইজাতের লোক মনে সমীবাদ নাই, বুদ্ধি কইরা তাই দুনিয়া হয়ে যাবো গা। আপনি বুদ্ধি করে দুনিয়া হয়ে যাবেন গা। দ্বন্দ্বের মালিক কেটা? বাড়িতে আয়া খুশি, বউ যে আজ কত খুশি কে রেখে কইস না একটা কাম কইরেছি। আরে কি কাম কইরেছ? তো পাশের খেতুলা সার দিয়ে রাখছে, 500 দিন দিয়ে রাখছে, গুতাটা আমারে তো সাইরা দিয়ে পড়ছে। বেড়া এনে একটা কাম করছে, বউ জিগা, আরে কই দেখছিনি, দেখলে তো সরব। ও না দেখতো কেডা, আমি ফুরান কামলা না। তা ফুরান কামলা কেউ দেখছে না, কথা কন না। আরো জোরে কোন না, কে দেখছে? আরো জোরে কোন, কে দেখছে? আপনি সালাকি করে দুনিয়া যাবেন গা। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তকদিরে যুদ্ধুর আছে, উদ্দুরি পাইবেন, চেষ্টা কইরা। অনেক মানুষ আছে মুরুক্ষ, হাজার হাজার কোটি টাকার মালিক। অনেক মানুষ আছে এমএ পাস কইরা ঢাকা গিয়া সিএনজি চালায়, আছে কিনা নাই? তাহলে আপনি বুদ্ধি কইরা দুনিয়া যাবেন গা। ও মুসলমান, সুলাইমান আলাইহিস সালাম এই বিডির বেল চায় আছে, 5 কেজি লইয়া তো গেছ লাগা আইছে, জাহাজ বুইরা আইছে। দাউদ আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালামের মধ্যে কথা চলতেছে। দাউদ আলাইহিস সালামে ক, এই মাল তো এই বিডি পাইতো না, এই মাল গরিবরা দিছে। সুলাইমান আলাইহিস সালামে ক, আব্বা জান গরিবরা দিছে ঠিক আছে, আল্লাহ তো ইচ্ছা করলে অন্যভাবে জাহাজ দ্বারা বাঁচাইতে পারলো, এই পুরা বিডির আড়াড়ি নিল কেন? সুবহানাল্লাহ, জোরে কোন না। ও মুসলমান, ইনসাফ করে ক, ইনসাফ। সুলাইমান আলাইহিস সালামে ক, ইচ্ছা করলে তো আল্লাহ অন্যভাবে এই বিডির জাহাজ দ্বারা বাঁচাইতে পারলো। এই মহিলার আডাগুলা কি লেগে নিছে? যেহেতু মহিলার আডা নিয়ে জাহাজ লাগাইছে, বুঝা গেছে এই মালের মধ্যে মহিলার একটা অংশ আছে। সুবহানাল্লাহ, জোরে কও। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম ইনসাফের ফয়সালা লইয়া দুই নবীর কাছে আইছে। এই সুলাইমান, দাউদ আলাইহিস সালাম বাপ্পুতে কাজ্জা কইরো না, আল্লাহ ফয়সালা পাঠাই দিছে। সুবহানাল্লাহ, জোরে কও। ইনসাফ কি এর ফয়সালা? ইনসাফ। ও মুসলমান, আল্লাহ ফয়সালা কি ফয়সালা পাঠাইছে? আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার নবী দাউদ, নবী সুলাইমান, ফয়সালা হইল যেহেতু মহিলার 2 কেজি আটা আমি এই জাহাজ দ্বারা বাঁচাইতাম গিয়া কাজে লাগাইছি, এই জাহাজের মধ্যে মহিলার একটা অংশ আছে, মালদারে 3 ভাগ করো। সুবহানাল্লাহ, জোরে কর। 2 ভাগ গরিবরারে দিয়া দাও, আর 1 ভাগ ওই মহিলাটারে 5 কেজি 2 কেজি আটার বদলা দিয়া দাও। এখন মহিলা জাহাজের ফুল, পুরা জাহাজের 3 ভাগের 1 ভাগ মাল পায়া বিডি কো বাইর থেকে বস্তা টস্তা লই। সুলাইমান আলাইহিস সালাম কো বস্তা আনলে কাম হইতো না, টাকলেও টাক। কথা কোন ঠিক না? এটা জাহাজের মাল না, এটা কি কম মাল? ও মুসলমান, ও আল্লাহর বান্দা বান্দিরা, তো যেই কথাটা বলতেছিলাম, যেই সমাজে ইনসাফ হয় ওই সমাজে আল্লাহ তাআলার খাস রহমত নাজিল হয়। এখন আপনি যেই অবস্থানে আছেন, আপনি আপনার অবস্থান থেকে ইনসাফ করবেন। সরদারি করতে গেছেন, ঘুষ খায়েন না। অনেক তো আছে মাথা বিচ্চালা, কথা কনা। আপনারা গ্রাম এলাকাত মনে ইজাতের সর্দার নাই, আপনারা সমীবাদ মনে ইজাতের সর্দার নাই।
আচ্ছা সর্দাররা একটা কথা কয়ালাই, আল্লাহ সর্দাররা কি পুরস্কারটা দিবে? এখানে উলামায়ে কেরাম আছে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন যে সর্দারে ইনসাফের বিচার করব ওই সর্দাররে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দান করবে। পুরস্কারটা ছোট না বড়? তাহলে এই সর্দার যদি ঘুষ খা ক্ষতি ওটা ওই মনে হইব। কথা কোন ঠিক কিনা? একবারে সর্দারে দিছে 5,000 আর একবারে দিছে 12,000। কার পক্ষে? কার পক্ষে? সর্দারে যখন 12,000-এর পক্ষে কথা কইতাছে, তো যে বেটা 5,000 দিছি নি বেটা কইতেছে চাচা ফাঁক পাঞ্জাতনের দুয়াই দিয়া কই আমার পক্ষে একটু কইন না। ফাঁক পাঞ্জাতন বুঝছেন নি? মনে করে দিতেছে সর্দারে কইতাছে বাবা রে 12 আউলিয়া ঠেলা তোর ফাঁক পাঞ্জাতনের কথা আমার মন হইতো নাই, তুই কোস ফাঁক পাঞ্জাতন এমন 12 আউলিয়া ঠেলাইতেছে। বাজানো ও মুসলমান, মাতার বুদ্ধিটা আপনারা কে দিছে? সর্দাররা গেলাম বুদ্ধি আছে মাথা। অনেক সময় উকিলরাও সর্দাররা সাথে পারে না। কথা কোন ঠিক না? কারণ সর্দারের মাথাতে আল্লাহ যে বুদ্ধি দিছে। আমরা আনসারী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, জুবাইর আহমদ আনসারী সাহেব নাম শুনছেন নি আপনারা? হ্যাঁ, লোকরা উনি বলছিল যে উনার বাড়ি আছে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়ার থেকে 30 কিলোমিটার দূরে নাসিরনগর। তো নাসিরনগর থেকে এক বেড়া কুডো আইসে সাক্ষী দিত। সর্দার কুডো আইসে সাক্ষী দিত। আইসে পরে উহিলে মনে মনে কইতাছে সর্দার রাজা সাইজ কইরালাম। উহিলে কইতাছে সর্দার রে, উহিলে তো বই ফুরে উহিলিছে, আর সর্দার তো এটা কুরদুর্তি সর্দার। কথা কোন মাথার ব্রেনটা কে দিছে? তো সর্দারে যখন কাঠ গড়াত দিয়ে খারইছে, উহিলে গিয়া জিগাইতেছে এমন ইতা হিতা আপনার নাম কিতা, বাড়ি কই, আইসুন কইতে, কেমনে আইসুন, ইতা ইতা জিগাইবার এরকম দরকার আছে? সর্দারে বুঝ জ্বালাইছে তা দিয়ে আমার ইতা হিতা জিগা, যে কামে আইসি এই জিনিস জিগাইব। তখন ওই কইতাছে যে সর্দারের একটু সাইজ করে দেই। সর্দারও কইতাছে আমিও বুঝ জ্বালাইছি বাতিজা, তুমি যেন আমার ইতা হিতা জিগাইতেছ আমি তোমার উত্তর দিতাছি রাহো। জিগাইছে বাজান আমাদের বাড়ি, আমার বাড়ি নাসিরনগর। তো কেমনে আইছেন? নাসিরনগর থেকে আইবার শুরু তুইছে দুইটা, একটা হলো ফাওয়া আইতে, একটা হলো নৌকাদা। ফাওয়া আইতে এলে সময় লাগে কতকান, আর নৌকাদা এলে সময় লাগে কতকান? নৌকাদা এলে সময় লাগে, নৌকার আবার 3 সুরত। নৌকার আবার কোন কোন নৌকা বইটা বায়া চলে, কোন কোন নৌকা গুনে চলে, কোন কোন নৌকা ফালে চলে। কোনটার টাইম কইতাম? সুবহানাল্লাহ কইতেন না? তো উহিলে কইতাছে সর্দার সাহেব একটা কাম করেন, যে নৌকা ফালে চলে বাতাসে ইটার টাইমটা ওই কই, বাতাসে চলে এই নৌকার আবার 3 সুরত। বাতাস কম হইলে এক টাইম, বাতাস বেশি হইলে আর এক টাইম, বাতাস মাঝারি হইলে আর এক টাইম। কোনটার টাইম কইতাম? এই সর্দার রে উহিলে জীবনে দরতারব? কথা কোন না? দরতারব? কারণ বেটা কুদরতি ব্রেন আল্লাহ দিয়া রাখছে। কথা কোন ঠিক কিনা? ম্যাজিস্ট্রেটে হাসি দিয়া উহিল তুমি বই ফিরে উহিলিস, আর এই বেটা কুদরতি উহিল, এই বেটার সাথে মারতা না। ই 12 জাতের আলাপ করে লাভ নাই, আসল কথা কইলো। কথা কোন ঠিক কিনা? তাহলে এই মাথার ব্রেনটা যে আল্লাহ আমাদের দিছে মানুষের মধ্যে কি করবার লাগিয়া? ইনসাফ করবার লাগিয়া, জুলুম করবার লাগিয়া না। হেমদাতেও খা, হেমদাতেও খা, আছে কিনা নাই? এই কাজ করতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। এক নম্বরে এই আয়াতের মধ্যে আল্লাহ আদেশ করছে কয়টা? জোরে কোন ভাই? 3টা আদেশ করছে। এক নম্বরে আল্লাহ আদেশ করছে ইনসাফ করো। কি করবেন? জুলুম কইরেন না কিন্তু কাউরে। জুলুম করলে দেখছেন নাকি? তাও কথা বুঝে না, জুলুম কইরে। কথা কোন ঠিক কিনা? জীবনে কাউকে জুলুম করবেন না। জুলুমকারীর বিচার দুনিয়াতেও আখিরাতেও হয়। মা বাবার অবাধ্য সন্তানের বিচার দুনিয়াতেও হয়, আখিরাতেও হয়। 2টা কাজ যারা জুলুম করে এই বিচারটা 2বারও, একবার দুনিয়াত আর একবার আখিরাতে। আর যে ছেলে মেয়ে মা বাপের অবাধ্য, মা বাপের খেদমত করে না, হেরার বিচারটাও 2বার, একবার দুনিয়াত আর একবার আখিরাতে। এই জন্য জুলুম করব না, শুধু ইনসাফ করব। ইনসাফ। 2 নম্বরে আল্লাহ আদেশ করতেছে ওয়াল ইহসান। ওই বান্দা বান্দি ইহসান করো। ইহসানের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেন ইহসান হইল অন্যের উপকার করা। সুবহানাল্লাহ জোরে কোন। ইহসানটা বুঝছেন নি? কার উপকার করা? আরো জোরে কোন। আমরা সমাজে উপকার করুন না বেশি, না ক্ষতি করুন না বেশি? বেটা নাওটা ডুবতাছে হে ফারাদা নাবডা আরো ডুবাই দে।
কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, জীবনে অন্যের ক্ষতি কইরেন না। যদি একটা বিয়ার তারিখ টেহা দিয়া বাড়া দিয়া গিয়া কুটনামি কইরা দিয়া আরেকবার জিয়ের বিয়ার তারিখ হইছে হে গেছে বারাদা বাসগাড়ি কুটনামি করতে, আছে কিনা নাই? এই কাজ জীবনেও করবেন না। ওয়াল ইহসান, আল্লাহ বলেন ইহসান করো। ইহসান মানে পরের উপকার করো, অন্যের উপকার করো। যারা পরের উপকার করবো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাদের উপকার করবে। তাহলে সব সময় পরের উপকার করবেন। 3 নম্বরে আল্লাহ আদেশ করছে ওয়া ইতাইজিল কুরবা, নিকট আত্মীয় যারা তাদেরকে দান করো। আপন বোন আছে, বোনের ঘরের বাগনি আছে, বা মার পক্ষের আত্মীয় স্বজন আছে, বাপের পক্ষের আত্মীয় স্বজন আছে, এরারে কি করা? দান করা। ওয়া ইতাইজিল কুরবা, এটা আল্লাহর আদেশ। নিকট আত্মীয়দেরকে দান করা কি ফরজ? কার আদেশ? আল্লাহর আদেশ। অনেক ডাকাইত আছে, বই নাইছে, ঘরের দরজা লাগাই লিছে। ডাকাত ডাকাত বই নাইছে, আপন বই নাইছে বেড়াইতে। এ গরো হইতে হইতে পুত্রে ক তুই গিয়া কই আব্বা গরো না, আব্বা গরো না। হ্যাঁ গরো হইতে হইতে ছোট বাচ্চাটারে পাঠাইছে গিয়া কইতো হুফু আব্বা গরো না। তো ছোট বাচ্চা তো হে তোর তো তা বুঝে না, হে হুফু আব্বা কইছে, আব্বা বলে গরো না। এই জাতের সিটার আমরা সমাজে আছে কিনা নাই? বাজান ও মুসলমান, ওয়া ইতাইজিল কুরবা, নিকট আত্মীয়দেরকে দান করবেন। একটা ছোট্ট ঘটনা শোনাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন আলেম ছিলেন, বড় একজন মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। নাম মনে হয় আপনারা শুনছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক একবার হজে যাইব, টাকা জমা দিছে। হজে যাইব, টাকা জমা দিছে। উনি হঠাৎ করে দেখতেছে উনার একটা ছেলে আয়া, 8-10 বছরের বাচ্চা ছেলে আয়া কাঁদতাছে। আব্দুল্লাহ ইবনে মুবারক জিগাইতেছে বাবা কান্দো কেরে? আব্বা কান্দাছি, পাশের বাড়িতে মাংস রানছে, গোশত রানছে, আমি গেছিলাম খাইবার লাগে, আমারে দিছে না, আরো মাইরা দিছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চাটারে লইয়া পাশের বাড়িতে গেছে। গিয়া দেখলো এটা বিধবার বাড়ি, পুরুষ নাই, মারা গেছে। জিজ্ঞাসা করলো আমার ছেলেরা আসছিল, আপনাদের বাড়িতে মাইরা দিলেন? তখন এই মহিলাটা বলতেছে ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি এত বড় আলেম, আপনার ছেলের মাইরা দিছি, টিহুই মারছি, কারণ আমার ঘরে যে গোশতটা রান্না হয়েছে এটা আমার ছেলে মেয়ে খাইতে পারবো, জায়েজ আছে, আপনার ছেলে এটা খাইতে পারতো। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন কি গোশত এটা? ও আমার স্বামী মারা যাওয়ার পরে ঘরটার মধ্যে অভাব, খুব বড় কষ্ট করে আমি চলতেছি, ছেলে মেয়েগুলা খিদার যন্ত্রণায় মারা যাইতেছে, এই ছেলে মেয়েগুলারে বাঁচাইবার লাগে আমি একটা মরা জানোয়ার আইনা এটা রাইন্দা দিছি, হারা এটা খাইব। এরা মৃত্যুর হাত থেকে বাঁচবার লাগে এটা খাওয়ান জায়েজ আছে, কিন্তু আপনার ছেলে তো এটা খাইতে পারতো না, এই কারণে আপনার ছেলের মাইরা দিছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি করছে ওই যে হজের টাকা দিছিন সব টাকা গিয়ে উড়াই লইছে। সুবহানাল্লাহ, জোরে কোন। হজের লেগে যে টাকা জমা দিছিন, নফল হজ, আগে হজ করছে, এটা নফল হজ, ই হজের টাকা গিয়ে সব উড়াই লইছে, আইনা এই মহিলারা দান করে দিয়ে দিয়েছে। যখন ওই পুরা কাফেলা আইছে, আগে তো কাফেলা বন্দি হইয়া হজে যাইতো, পুরা কাফেলা লুক আইছে, তখন জিগাইলো হুজুর আপনি যাইতেন না? ও না ভাই এই বছর টাকা উড়াই লাইছি, যাইতাম না। কেন উড়াইছেন? কিচ্ছু বলে নাই। এই কাফেলা হজে গেছে, তারা হজ থেকে গুইরা হজের সময় শেষ হয়েছে, আইছে দেশ আয়া তারা আব্দুল্লাহ ইবনে মুবারককে জিগাইতেছে হুজুর কোন সময় আইছেন? সুবহানাল্লাহ, কোন তো তারা আয়া জিগাইতেছে হুজুর আপনি কোন সময় আইছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি গেলেন, আইতাম আমি গেছি না তো আমুক হুজুর আমরারে দুকা দিয়েন। ওগো আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক, আরাফার ময়দানে আপনাকে দেখছি, মুজদালিফার মধ্যে দেখছি, মিনার মধ্যে দেখছি, কাঙ্কর মারার সময় আপনাকে দেখছি, সাফা মারওয়ার সময় আপনাকে দেখছি, হজ বাইতুল্লাহর তাওয়াফ করার সময় আপনাকে দেখছি, কুরবানি করার সময় আপনাকে দেখছি। ওগো আল্লাহর ওলি প্রত্যেকটা জায়গায় আপনাকে দেখছি, আর আপনি এখন বলতেছেন আপনি হজ্জে যান নাই। ওগো আল্লাহর ওলি বারবার আপনাকে দেখছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ছাইরা দিয়া কান্দা দিছে, ডাক দিয়ে বলতেছেন শুনো আমার টাকাগুলা গরিব বিধবা মহিলারে দান কইরা দেলাইছি, আমার পাশের বাড়ির মহিলাটা এত কষ্টে আমি তারে দান কইরা দেলাইছি, আমি যে টাকা কইরা দান কইরা দিছি আমার আল্লাহ আমার সুরতের একজন ফেরেশতা বানাইয়া আমার হজটা আল্লাহ ফেরেশতা দিয়া করাইছে। জুরে কোন সুবহানাল্লাহ। তুমি রহমান
তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। বনে ও বরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। জবান খুইলা চিৎকার দিয়া মোহাব্বতে বলেন রহমানকে। ও মুসলমান, ওই লোকটা আব্দুল্লাহ ইবনে মুবারক উনার পাশের বাড়ির গরিব মানুষটারে দান করার কারণে আমার আল্লাহ উনার বদলি হজটা একটা ফেরেশতা দিয়ে আদায় করাইছে। জুরে কোন সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার কর্মসূচি আল্লাহ বলেন ওয়া ইতাইযিল কুরবা, নিকটাত্মীয়দেরকে দান করবা। 1 নম্বরে আল্লাহ কইছে ইনসাফ করবা, 2 নম্বরে কইছে ফরের উপকার করবা। কথাটি মন লইয়া যান না। 2 নম্বরে কি কইছে? ওয়াল ইহসান, ফরের উপকার করবা। 3 নম্বরে আল্লাহ কইছে নিকট আত্মীয়দেরকে দান করবা। কোন কোন আমার সাথে কোন? নিকট আত্মীয়দেরকে কি করবা? দান করবা। 3টা আল্লাহর আদেশ, নিষেধ করছে 3টা। নিষেধ করছে কয়টা? 1 নম্বরে আল্লাহ নিষেধ করছে আনিল ফাহশা। ফাহশা বলা হয় অশ্লীলতা, ফাহশা বলা হয় বেহায়াপনা। ফুলাফানে বেড়েতের কাপড় পিন্দা আডে, বেড়েতে ফুলাফানের কাপড় পিন্দা আডে, এটার নাম হলো বেহায়াপনা। আছে কিনা নাই? বড় বড় ফুলাফানে হাফ প্যান্ট পিন্দা আডে, এটার নাম বেহায়া। আমাদের এলাকা তো নিতে আইছে না। আবার কিছু কিছু ফুলাফান আছে ফ্যান পিন্দা আডে ছিদ্র ছিদ্র, ফ্যানটা সিরা। আমি মনে করছি গরিব 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 না মডেল। আরো জোরে কোন? ইতানের নাম বেহায়াপনা। ইতানের নাম কি? আর সারাদিন ওই মোবাইল লইয়া যে বেহায়াপনা করে, মোবাইলটা তুলে মর 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 মর। কথা কোন ঠিক না? মোবাইলটা তুলে ফায়ার ফায়ার, এইগুলার নাম বেহায়াপনা। আছে কিনা নাই? আমি রায়পুরা এক মাহফিলে ঢুকতেছি গত বছর, এক ঘর আমার নিয়ে বইতেছে, ঘরের ভিতর থেকে আওয়াজ আইতেছে ফায়ার ফায়ার। আমি তো ডরাই গেছি, আমি গাড়ি ওয়াশ করতাম, ফায়ার করে কেন? আরেক বেটা হুজুর ডরায়েন না, গেম খেলে। আছে কিনা নাই? যুবক, এইগুলা বেহায়াপনা। আছে কিনা? ইন্ডিয়ার বেটা খেলে হে এই কিদার এই বাজারটার নাম শমিবাদ বাজার বইয়া ইন্ডিয়ার বেজা ছক্কা মারছে, হে শাস্ত্র লইয়া কো আসছো জুয়া জুয়া। আছে কিনা নাই? বেহায়াপনা। আল্লাহ তাআলা নিষেধ করছে ওয়া ইয়ানহা আনিল ফাহশা। যুবক, বেহায়াপনা কইরো না, কারণ তোমার মতন যুবক মরে, তোমার মতন যুবক মরে। মৌতের কোনো সময় নাই, আবার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাহলে নিষেধ করছে 3টা। 1 নম্বরে অশ্লীলতা করা যাবে না। 2 নম্বরে ওয়াল মুনকার। মুনকার বলা হয় ওই কাজ যেই কাজটা আল্লাহও পছন্দ করে না, নবীও পছন্দ করে না, এ জাতীয় কাজ করা যাবে না। 3 নম্বরে আল্লাহ নিষেধ করছে ওয়াল বাগি। ওয়াল বাগির ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেন জুলুম। এই জুলুম করা যাবে না। তাহলে এই আয়াতে আল্লাহ ওয়াজ করছে 6টা, 3টা করণীয়, 3টা বর্জনীয়। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? করণীয় কয়টা? 3টা। 1 নম্বরে ইনসাফ, 2 নম্বরে ইহসান, 3 নম্বরে নিকটাত্মীয়দের সাহায্য করা, দান করা। নিষেধ করছে 3টা, ফাহেসা কাজ না করা, অশ্লীলতা না করা। 2 নম্বরে আল্লাহর অবাধ্য হইয়া কাজ না করা। 3 নম্বরে মানুষের জুলুম না করা। এই 6টা কাজ করতে পারলে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাদের শান্তি দান করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এখন কি তো দোয়া না করি যাবেন গা? 12টা বেজে গেছে, এখন দোয়া হইব। তো আলহামদুলিল্লাহ বিদেশ জানে কেটা ফোন দিছি না আমারে, আনিস ভাই মাশাআল্লাহ অনেক গুরুত্ব দিয়া ফোন দিছে। আপনার ওনার জন্য দোয়া করেন। এবং এই সংগঠনের যারা আছে, শমিবাদ আলুর দিশারি একতা ইসলামী সংগঠন, এই সংগঠনের যুবকদের জন্য আপনারা দোয়া করবেন।